হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নূপুর। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ছোলা ভুনা। ছোলা ভুনা করার জন্য আমি এখানে একটি পাত্রের ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এরপর তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের রঙটা যখনই বাদামি কালার চলে আসবে তখনই আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন বাটা। বাটা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাও দেব পরিমাণে অল্প। আদা আর রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণে পানি। এই পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। পর দিচ্ছি অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপর দেব লাল মরিচের গুঁড়া। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি। নিয়ে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো। এই ছোলাগুলোকে আমি প্রেসারে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সমস্ত মশলার সাথে ছোলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা উঁচু করে দেখি ছোলার পানিটা বেশ শুকিয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এসে আমি খুন্তিটা দিয়ে ছোলাগুলোকে একটু থেতো করে দেব। এরপরে আরও কিছুক্ষণ ছোলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। ছোলা ভুনা করা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে
পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে আমি সুন্দর সুন্দর রেসিপি দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু পারি, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।